কার কাছ থেকে শুনবেন? আল্লাহ নবীর কাছ থেকে শুনবেন না? আল্লাহ তাআলা তাকেই পাঠিয়েছেন মডেল হিসেবে। অতএব ইসলামের নামে আমরা এই সমস্ত বিভ্রান্তির মধ্যে থাকলে কখনো আমরা মুক্তির পথ পেতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন থাকতেন, তিনি পরিষ্কার থাকতেন। জুমার দিন গোসল করাকে এক হাদিসে তিনি ওয়াজিব বলেছেন, এটা আগে ওয়াজিব ছিল পরে মানসুখ হয়েছে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অনেকবার করে মিসওয়াক করতেন, পরিচ্ছন্ন থাকতেন, যাতে মুখের দুর্গন্ধে কারো কষ্ট না হয়। তিনি বাসায় ঢুকতে মিসওয়াক করতেন, ওযুর সময় মিসওয়াক করতেন, নামাজের সময় মিসওয়াক করতেন, তিনি কোনো জায়গায় যেতে গেলে মিসওয়াক করতেন, জুমার দিন আলাদা মিসওয়াক করতেন। এত ঘন ঘন মিসওয়াক করতেন যাতে পরিচ্ছন্ন থাকে। 5 বার 5 ওয়াক্তের জন্য ওযু করতেন যাতে পরিচ্ছন্ন থাকে, সুস্থ থাকে, ফ্রেশ থাকে, তিনি পরিপাটি থাকতেন। ইসলামটা সুন্দর। আপনি ইসলামের নামে সালাত চপ করে থাকবেন, চুলের মধ্যে আপনার ময়লা জটলা পাকায় যাবে, আপনার গায়ে থেকে দুর্গন্ধ হবে, আপনি বিড়ি আর গাঁজা খাবেন আর বলবেন এটার নাম ইসলাম। তো তাহলে ভন্ডামি দুনিয়াতে কিসের নাম হবে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষদের প্রতি তাদের আকৃষ্ট হবে এবং পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হবে। এইজন্য এই ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা কথা আছে স্বর্ণের অক্ষরে লেখার মতো। স্যার রাহমাতুল্লাহ বলতেন, যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু